নির্বাচন হবে, মানে পুরো নির্বাহী কমিটি, সভাপতি একজন, সিনিয়র সভাপতি একজন, সহসভাপতি 4 জন, সদস্য 15 জন, মোট 21 জন। নির্বাহী কমিটি ভোটের তারিখ নির্ধারণ করেছে 26 অক্টোবর শনিবার হবে, মানে পুরো নির্বাহী কমিটি, সভাপতি একজন, সিনিয়র সভাপতি একজন, সহসভাপতি 4 জন, সদস্য 15 জন, মোট 21 জন। নির্বাহী কমিটি ভোটের তারিখ নির্ধারণ করেছে 26 অক্টোবর শনিবার। এর জন্য আনুষঙ্গিক যে কাজ, যে তফসিল, সেটা এরকম: মনোনয়নপত্র বিলি 9, 10 এবং 12 অক্টোবর, মাঝখানে 11 তারিখে পুজোর ছুটি আছে। 9, 10, 12 এই 3 দিন ফর্ম নিয়ে যাবে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাফুফে সচিবালয় ফর্ম দেবে। মনোনয়নপত্র দাখিলের সময় হচ্ছে 14 এবং 15 অক্টোবর। এর জন্য আনুষঙ্গিক যে কাজ, যে তফসিল, সেটা এরকম: মনোনয়নপত্র বিলি 9, 10 এবং 12 অক্টোবর, মাঝখানে 11 তারিখে পুজোর ছুটি আছে। 9, 10, 12 এই 3 দিন ফর্ম নিয়ে যাবে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাফুফে সচিবালয় ফর্ম দেবে। মনোনয়নপত্র দাখিলের সময় হচ্ছে 14 এবং 15 অক্টোবর। মনোনয়নপত্র যাচাই তারপরের দিন 16 অক্টোবর 2024 বিকেল 3টা থেকে, যতক্ষণ শেষ না হয়। দাখিলকৃত মনোনয়নপত্রের উপর আপত্তি দাখিল, এটা হলো কমিশনের সামনে দিতে হবে। আপত্তি দেওয়ার সময় বিধান আছে 50,000 টাকা আপনার ফি সহ দিতে হবে, না দিলে আপত্তিটা আসলে দাখিল হয়েছে বলে গণ্য হবে না। এটার উপর শুনানি হবে পরের দিন শুক্রবার 18 অক্টোবর সকাল 10টা থেকে শেষ না হওয়া পর্যন্ত। আপত্তিটা 18 তারিখ না? আপত্তি দাখিল কি 17? আপত্তি দাখিল কবে? আপত্তি দাখিল হচ্ছে 17। আচ্ছা, আর শুনানি 18। শুনানি হচ্ছে 18। এরপরে মনোনয়নপত্র প্রত্যাহার, সেটা হচ্ছে 19 তারিখ সকাল 11টা থেকে বিকেল 5টা এবং 20 তারিখ সকাল 11টা থেকে বিকেল 2টা। 19-20 2 দিন, একদিন পুরো দিন, আর একদিন 2টা পর্যন্ত। দুটো যেদিন 2টা পর্যন্ত সেদিনই চূড়ান্ত করতে দেয় যায়, বিকেল 3টায় আমরা চূড়ান্ত করে দেয়। চূড়ান্ত তারিখে প্রকাশ করবো, ব্যালট নাম্বারটা ঘোষণা করবো। নির্বাচনের স্থান তারিখ তো বললাম 26 অক্টোবর দুপুর 2টা থেকে 6টা, টোটাল ইন্টারভিউ রাখলো। ফলাফল ঘোষণা 20 তারিখ থেকে ভোটের পর গণনা করতে যতক্ষণ লাগে। এই হলো আমাদের মোটামুটি নির্বাচনী তফসিল, মনোনয়নপত্র, তারপরে আগের বিধিমালায় যেগুলো আছে এগুলো সব চূড়ান্ত করে ঠিক করে নিয়েছি। আপনারা ফর্মের দাম সম্পর্কে হয়তো জানতে চাইবেন। ফর্মের দামটা হচ্ছে সভাপতি পদের জন্য হচ্ছে 1 লক্ষ টাকা অফারের যোগ্য, সিনিয়র সভাপতি পদের জন্য 75,000 টাকা অফারের যোগ্য, সহসভাপতি পদের জন্য হচ্ছে 50,000 টাকা অফারের যোগ্য, সদস্য পদের জন্য 25,000 টাকা অফারের যোগ্য। এটা গতবার যেটা ছিল সেটাই। তো আশা করি নির্বাচনটা সফল হবে আপনাদের সহযোগিতায় এবং আপনাদের প্রচারণায়, এবং সবাই চোখ খোলা রাখি যাতে নির্বাচন ভালো হয়। এবারে আমরা আমাদের তফসিল ঘোষণার কাজ শেষ করছি। কোনদিন সাইন করিনি, হাউ ডু আই ভেরিফাই ইট? আমি ভেরিফাই করবো কিভাবে? ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সেটা না পৌঁছে হাইকমিশনের মাধ্যমে সুতরাং ওই রাস্তায় যাওয়াই বুদ্ধিমানের কাজ না, ওটা জায়েজ কাজ হবে না। তাহলে জায়েজ হবে কিভাবে? কারণ আমার সামনে প্রার্থী প্রমাণিত হতে হবে যে প্রার্থী। আমি ইলেকশন করতে চাই কিন্তু আমি দেশে আসছি না। আর দেশে আসেন, পাচ্ছি না। দেশে আসেন, একদিন দুদিনের জন্য আসুক না। দেশে আসেন। আমি ধরা খাবো। কারণ এই দস্তখত আপনি দিচ্ছেন, আমি কেমন করে বুঝবো? কমিশন তো আগে নিশ্চিত হতে হবে দিস ইউ সিগনেচার।
প্রশ্নটা উঠছে আসলে একটা পরিবর্তিত পারিপার্শ্বিকতার মাঝে এবারে না বুঝতে পারছি আমি 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 হ্যাঁ করার আগে বুঝতে পারছি একাধিক প্রার্থী থাকতেই পারে এই জন্যই আর কি আসেন আসতে হবে পরিবর্তিত তাহলে আপনাদের এখন বর্তমান সিস্টেমটা হচ্ছে যে সরাসরি থাকতে হবে, মানে প্রার্থীকে বাংলাদেশ থাকতে হবে। আমরা তো বাছাই করি, বাছাই কি করি? বাছাই তো হলো প্রত্যেক প্রার্থী এবং তার সমর্থকের সামনে হাজির হবে, তাই নয় কি? যিনি আসলেন না তিনি আইনত আমাদেরকে শুনানিতে পরিপূর্ণভাবে হাজির হয়ে নেই, প্রমাণিত না। তাই না? তাই আমি কেমন করে তাকে বুঝবো? ঠিক আছে।